নবীদের কোন ওয়ারেস হয় না, এলেমের ওয়ারেস হয়। লা নূরাসা মা তারাকনা সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তামাম নবী আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম নবীদের সম্পদ তাদের ছেলে মেয়ে পাবেন। এটার কোনো মিরাস নাই। যেমন আমরা মারা গেলে আমাদের সন্তান আমাদের মিরাসের অংশীদার হবে, জমির মালিক হবে, অট্টালিকার মালিক হবে, গাছের মালিক হবে, ঘরের মালিক হবে, জমির মালিক হবে, ব্যাংকের মালিক হবে, হবে কিনা ভাই? গচ্ছিত স্বর্ণ অলঙ্কারের মালিক হবে। কিন্তু নবীদের ক্ষেত্রে ভিন্ন। নবীদের কোন ওয়ারিসরা তারা এই সম্পদের মালিক হবে না। লা নূরাসা মা তারাকনা সাদাকা। এটা অফ হবে, সাদকা। নবীদের সমস্ত সম্পত্তি সাদকা। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা। কন্না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আম্বিয়া আলাইহিস সালাম তারা দিনার দিরহামের মালিক না, তাদের ইলমের ওয়ারিস হবে। বলেন না সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর হল ইলমের মালিক। এলেমের মালিক হচ্ছেন আল্লাহ রাসূল যারা রয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম আম্বিয়া সালাম, তারা এলেমের অধিকারী। আর তার ওয়ারিস হয়েছে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। তা আপনার সন্তান যদি আলেম হয়, সে হলো নবীর ওয়ারিস। এটা আপনার কপাল না কি ভাই? এখানে যারা পড়াইতেছেন আপনার ছেলেদেরকে, যদি তারা এলেমের অধিকারী হয়, নবীজির তারা ওয়ারিস হচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আর যিনি নবীর ওয়ারিস, যিনি আমার নবীর ওয়ারিস হচ্ছেন, ইনশাআল্লাহ বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত কবুল করে। বলেন না আল্লাহ। এটা সহজ কথা। তা আপনার সন্তানদেরকে আলেম করবেন, আপনার ছেলেদেরকে আলেম করবেন। অন্তত প্রাথমিক শিক্ষা যেটা, এটা আপনার নিজের দায়িত্বে আপনি শিক্ষাটা দেন। মাদ্রাসায় দেন, ঘরে শিক্ষক রেখে পড়ান, যেভাবে পারেন। আপনার দায়িত্ব হচ্ছে তাকে নামাজ শিখানো, তাকে শরীয়তের মাসলা মাসাইল তিনি জানতে পারে, এটা আপনার দায়িত্ব শিক্ষা দেওয়া। এই শিক্ষাটা যাবে দিতে পারেন, সে যদি এই জিনিসে ধরতে পারে সুন্দর করিয়া, নামাজ পড়ে, রোজা রাখে, অজু করে, হজ করে, যাকাত দেয়, গোসল, সব কিছুর এলেম যদি তার মধ্যে থাকে, তারপর সে জেনারেল পড়ুক, কোনো আপত্তি নেই। কিন্তু এই শিক্ষাটা যদি আপনি কচি অবস্থায় না দেন, একটা গাছ, ছোট্ট একটা চারা গাছ, এই গাছ যদি ছোটবেলায় বেঁকা হইয়া যায়, এই গাছ কি আর সোজা হবে? বুড়ো বয়সে গাছ যদি আপনি টুনি দেন, টুনি গাছ থাকবে? টাসকে ভেঙে যাবে। ঠিক না ভাই? আমি বলছি ভেঙে যাবে। ছোট বয়সী তাকে ট্রেনিং দিতে হবে, নামাজ পড়ে। 7 বছর থেকে নামাজের তালিম, 8 বছর, 9 বছর, 10 বছর। 10 বছরের সময় লাঠি লাগবে। যদি কথা না শোনে লাঠি দেখাইতে হবে, শাসন করতে হবে। হাজরিন, অর্থাৎ শাসন করতে হবে, তাকে তালিম দিতে হবে। ফরজ ইবাদত। ওয়াক্ত মধ্যে নামাজ পড়া ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন ওয়াক্ত দিয়া, নির্দিষ্ট সময়ে দিয়া। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি সকল ভাইকে অনুরোধ করছি, আপনারা যারা এখানে আছেন, আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, আপনাদের নাতি নাতনি, সকলকে বেইজের তালিমটা জানি ভুল না করবে। বেইজে পাইলিয়ে ভুল করবে, আস্তে কাইতিয়ে পড়ে যাবে, ওটা কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আপনার ছেলেকে নামাজের তালিম আপনি না দেন, শরীয়তের তালিম আপনার ছেলেকে না দেন। আপনার ঘরে ঘরে দেখে হুজুর টোকাই আপনার ছেলে নিয়ে আসবে না। আপনার নিজের দায়িত্বে, নিজের জিম্মায় আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার ছেলেকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমিন।